যারা ঘোরতার আমিষাহারী, যারা সপ্তাহে 3 দিন মাংস খান, তাদের জন্য একটা বিশেষ ঘোষণা। তো যারা ঘোরতার মাংস ভুজি, মাছ ভুজি, তাদের জন্য অন্তত 3 মাস পুরা নিরামিষ থাকতে হবে। বাংলা বছর পড়লে বৈশাখ মাস, দ্বিতীয়তে কার্তিক মাস, তৃতীয়তে অন্তত মাঘ মাস। কয় মাস? আর প্রতি মাসের মধ্যে রবিবার, বৃহস্পতিবার, আমাবস্যা, পূর্ণিমা, দুটো একাদশীতে 6 দিন, আর সংক্রান্ত আর বিশেষ পর্বদিন, এটা নিরামিষ বাধ্যতামূলক খেতে হবে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি যারা। কথাটা কি বুঝতে পেরেছি? যদি একবারও না পারেন, অন্তত এই কয়টা দিন, মাসের এই কয়টা দিন, আর এই মাসের, এই বছরের এই 3 মাস, এটা প্রত্যেকটা জীবের জন্য প্রশস্ত, প্রত্যেকটা জীবের জন্য। খালি আমার বাবা বলে দামোদর মাসের কথা, দামোদর মাস না, ভগবানের মাস। প্রত্যেকটা মাসই আপনার জন্য ভজনের মাস, আপনার জন্য সাধনার মাস, আপনার জন্য ভগবানের প্রাপ্তির মাস। ভগবান বলছে যে এই মাসে সাধনা না করলে আমাকে পাবি না, এই কথা কোথাও লেখা আছে? ভগবান বলেছে যে যথামাং পূর্বদন্তে তংস্তৈব ভজন্মহম। তাহলে যদি এ কথা বলে থাকে, এই শ্লোকে আলোতে কিছু সংখ্যক গুরু গোসাই আছে, ওরা শিষ্য বাড়ি যারা বড় মাছের পেটি খায় আর মাছের মাথা দিয়ে এর গন্ধ রান্না করে যায়, ওইগুলো একেবারে কায়দা বেশি পাইছে, যেটা পাবে ভজুক না কেন, অবশেষে আমারই পাবে না। তার জন্য কথা, প্রতিটা মানুষের জন্য ভগবান বলেছে, হে জগৎ জীব, ধর্ম যে রক্ষা করে, ধর্ম তাহাকে রক্ষা করে। তুমি তোমার স্বধর্ম যদি রক্ষা করিতে পারো, আমি ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ কথা দিচ্ছি, যে জানে তুমি তোমার স্বধর্ম প্রতিপালন করিলে, যদি তোমার ধর্মকে ভালোবেসে তোমার মৃত্যু ঘটে, জানিয়ে রাখিবে আমি পুষ্পরথে আহরণে করিয়া তোমাকে আমার গোলক ধামে নিয়ে যাব। তাহলে সে ধর্মটা কি? একটা মা সন্তান সম্ভবা হওয়ার পরে অন্তত সে যেন মাংস, পেঁয়াজ, রসুন এগুলো থেকে দূরে থাকে। কথাটা কি কষ্ট হচ্ছে? এইটা খাওয়া যাবে না। এটা খেলে কি হবে? সুখদেব গোস্বামী গর্ভে থাকতে তার মা হরিকথা শ্রবণ করেছে, এজন্য মায়ামুক্ত হয়ে পুত্র বিশ্ব জগতের শ্রদ্ধাভাজন হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছে। ও মা, ও বাবা, আপনি কি চান না আপনার গর্ভের সন্তান একটু কৃষ্ণ ভক্ত হোক? শিবানন্দের 3টি পুত্র। গৌর লীলায় শিবানন্দের কয় পুত্র? সেন শিবানন্দের কয় পুত্র? 3 পুত্র। কবি কর্ণপুর তো শিবানন্দের ছেলে, তাই না? কবি কর্ণপুর কার ছেলে? শিবানন্দের ছেলে না? শিবানন্দ ছোটবেলা থেকে দারিদ্র ব্রাহ্মণ। এই যে ইতিহাস দেখুন, আগের ব্রাহ্মণ সন্তানরা প্রত্যেকেই ধর্মপরায়ণতা ছিল। মহাপ্রভুর পার্শ্বদের 16 ভাগের 14 ভাগই ব্রাহ্মণের ছেলে ছিল। আর এখনকার বর্তমান সমাজে আমাদের ব্রাহ্মণের ছেলেরাই আর অনাচারী বেশি। যদি কোনো ব্রাহ্মণ কর্তা থাকেন রাগ করবেন না। দেখুন, ব্রাহ্মণের ছেলে হয়ে একাদশী প্রতিপালন করে না, ব্রাহ্মণের ছেলে হয়ে এই নিয়ম সেবার মাস প্রতিপালন করছে না, ব্রাহ্মণের ছেলে হয়ে একাদশীর দিন পিণ্ডি গেলছে, মানে একাদশীর দিন শ্রাদ্ধ করছে, ব্রাহ্মণের ছেলে হয়ে একাদশীর দিন টাকার লোভে বিবাহের নির্দেশ দিচ্ছে। আরে বিবাহ পড়ানো যাবে, কিন্তু ওই বাড়ির কিছু গ্রহণ করা যাবে না, শ্রাদ্ধ সম্পূর্ণ অবৈধ। কিন্তু ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করে, এত উচ্চ কুলে জন্মগ্রহণ করে সিগারেট খাচ্ছে আর পুজো করছে। ধিক্কার করি ওই ব্রাহ্মণ কুলকে, ওই ব্রাহ্মণকে, যে ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও অনাচারী হয়ে সনাতন ধর্মটাকে বিসর্জন দেবার বসেছে। রাগ করবেন না, আমি কোনো ব্রাহ্মণকে বলছি না, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যারা অনাচারী হয়ে সনাতন ধর্মটাকে ডুবাতে বসেছে, তাদের প্রতি আমার এই কথাগুলো প্রচার করছি। মহাপ্রভুর পার্শ্বদ অধিকাংশই ব্রাহ্মণের ছেলে ছিল, নাকি পণ্ডিত মশাই? কি ব্রাহ্মণ ছিল না?
তাই প্রত্যেকটা ব্রাহ্মণ ধর্মপরায়ণতা ছিল। আর এই কলির যুগের মধ্যে অধর্মের বাসায় এখন ব্রাহ্মণদের মধ্যে সৃষ্টি হচ্ছে। এটা জানতে খুব কষ্ট হয়, ভাবতে খুব অবাক লাগে যে সনাতন ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজনীয় জন হচ্ছে ব্রাহ্মণ, আর সেই ব্রাহ্মণ এখন ঘৃণিতর পথে চলে যাচ্ছে। আমি চরণে হাত রেখে বলছি, এই পথ থেকে ফিরে আসতে হবে। এখনো মানুষ ব্রাহ্মণেরকে শ্রদ্ধা করে, বৈষ্ণবকে শ্রদ্ধা করে। এই ব্রাহ্মণ বৈষ্ণবগণ নিজেদের কুকর্মকে পরিত্যাগ করে সঠিক হরি ভজনের উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থানে যেন ভগবানের শ্রীপাদ পদ্ম হয়, এই উদ্দেশ্যেই আমাদের কর্ম করা একান্ত বাধ্যতামূলক। এইবার শিবানন্দের 3 পুত্র, শিবানন্দ পুত্রদের করতাল হাতে ধরিয়ে দিয়ে, বাবা যা, তোরা নগরে নগরে একটু হরিনাম কীর্তনে করে প্রতি দাঁড়ে দাঁড়ে একটু ভিক্ষা চেয়ে আন। ওই ভিক্ষা করে যাহা কিছু পাবি তাহা আমার ভগবানকে ভোগ লাগিয়ে মনানন্দে মহাপ্রসাদ গ্রহণ করিবি। ছোট ছেলেটা একেবারে ছোট, তবু একখানা করতাল ধরিয়ে দিয়েছে, হরিনাম কর। আজকে শিবানন্দের পুত্ররা নগরে গিয়েছে, তিলক পড়েছে ললাটে। এখন যারা বয়স্ক লোক অনেকে লুঙ্গি পরেন না, আজ এই ৭১-এর আগে হিন্দুরা কোনোদিন লুঙ্গি পরতো না। ৭১-এর আগে হিন্দুরা তখন লুঙ্গি পরতো না। এখন বুড়ো বুড়ো ধাড়ি গুলো দেখি গলায় মালা নেই, হিন্দু জানি, দেখি চায়ের দোকানে কিংবা এক জায়গায় বসে তাস খেলে, লুঙ্গি পরে পরে গলায় একটা মালা নেই। এগুলো খুব কষ্ট লাগে, যন্ত্রণা লাগে। ভগবান ওদের মনুষ্যকুলে কেন জন্ম দিয়েছ যে আজও তোমাকে একটু ভালোবাসতে জানলো না? নাম করে নগরে ভিক্ষা করছে, কিন্তু কিন্তু দুষ্ট লোক। কিছু দুষ্ট লোক যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা হরি বিদ্বেষী, ভগবানকে ভালোবাসতে জানে না, ওই দুষ্টরা ছোটদের ললাটে তিলক দেখে তিরস্কার করে বলছে, এই শোন শোন শোন, তোর বাবার নাম কি? শিবানন্দ। ও, ওই আলসে লোকটা যে নগরে হরিবল হরিবল বলে ভিক্ষা করে খায়, তার ছেলে তোরা? তোদেরও তো ভালো ব্যবসা ধরিয়ে দিয়েছে, তোরাও তো সেই অলসে হয়ে যাচ্ছিস রে। অলস হলে কি চলবে? একটু কাজ করে খাওয়াসে। আমাদের মধ্যেও দেখবেন কিছু লোক আছে, সাধু দেখলেই তিরস্কার করে, একটু তিলকমালা দেখলেই তাদের গায়ে আর সহ্য হয় না, আছে না? কুকুর আর শৃগাল দেখতে প্রায় একই রকম, কিন্তু কুকুর জীবনেও শৃগালকে চোখে দেখতে পারে না। তদ্রূপ আমরা সবাই মানুষ, কিন্তু যারা সাধু দেখে নিন্দা করে বসবে, ওরা ওই কুকুরের মতোই। একটু চিকন দিলাম। এইবার বলছে তোরা ভিক্ষা করবি না, তোর বাবার স্বার্থের জন্য তোদেরকে ভিক্ষা করাচ্ছে। তো যুবক ছেলেদের যদি হিট মারা কথা বলা হয়, তারা তো একটু কষ্ট পাবেই। তো কষ্ট পেয়ে চলে এসেছে। বড় ভাই ছোট ভাইকে, মেজো ভাইকে বলছে, ভাই আজকে বাবাকে প্রশ্ন করব। তার এমন কি স্বার্থ যে আমাদের কোনো কর্ম না শিখিয়ে, আমাদের কোনো কাজ না শিখিয়ে শুধু ভিক্ষা করা শিখাচ্ছে? সন্ধ্যার দিকে 2 ভাই ফিরে এসেছে, খালি হাতে ফিরে এসেছে। শিবানন্দ ডাক দিয়েছে, বাবা আজকে কি নগরে ভিক্ষায় কিছু পাওনি তোমরা? বাবা আজকে আমরা ভিক্ষা করিনি। কেন করনি? খাবে কি? ও, আজকে তোমার কাছে একটা প্রশ্ন। যখনই বলছে প্রশ্ন, শিবানন্দ চমকে উঠেছে। কোনদিন তো আমার পুত্র আমাকে প্রশ্ন করেনি, আজকে প্রশ্ন করছে কেন?
বাবা বলো, আমরা বলতে চাই তোমার কোন স্বার্থের জন্য আমাদের ভিক্ষা করাচ্ছ, কৃপা করে একটিবার বলে দিতে পারো বাবা? শিবানন্দ বলছে, বাবা আজ আমি নিঃসন্দেহে আমি তোদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে বোধহয় তোদের কোনো ভালো সঙ্গ হয়নি, আজকে তোদের কুসঙ্গ হয়েছে, তা না হলে কোনোদিন তোরা আমাকে এই রকম প্রশ্ন করিসনি, আজ তোরা কেন আমাকে প্রশ্ন করছিস? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাবা বলো, তোমার কোন স্বার্থের জন্য আমাদের ভিক্ষা করা শিখিয়েছো, করতাল বাজিয়ে হরি নাম করা শিখিয়েছো, এই স্বার্থটা কি? শিবানন্দ দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। জানিস বাবা, এ জগতে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। আমি একটা স্বার্থের জন্য তোদেরকে হরিনাম শিক্ষা দিয়েছি, তোদের হস্তে করতাল ধরিয়ে দিয়েছি, তোদের বদনে হরিনাম শিক্ষা দিয়েছি, এটাও আমার একটা স্বার্থের জন্য। সে স্বার্থটা কি জানিস? আমি বড় আশায় বুক বেঁধে তোদের মতো 3 জন পুত্র পেয়ে বড় আশায় বুক বেঁধেছিলাম। ভগবান কৃপা করে আমাকে 3টি পুত্র দিয়েছে। আমার ধন না থাকলে, ঐশ্বর্য না থাকলে এই পুত্র 3টাই আমার মহাধন হবে। আমি তোদেরকে ভিক্ষাবৃত্ত জীবন আর এই হরিনাম শিক্ষা দিয়েছিলাম একটা কারণ। কি কারণ জানিস বাবা? আমি শিবানন্দ যেদিন এই পৃথিবীর মায়াকে পরিত্যাগ করে যাবার সময় ঘনিয়ে আসবে, যেদিন আমার শেষের দিন ঘনিয়ে আসবে, যেদিন হয়তো যম যাতনায় আমি হরি নামকে ভুলে যেতে পারি, ভগবানের কথা আমার মনে নাও থাকতে পারে, যম যাতনা আমি যদি আমার ভগবানকে ভুলে যাই, আমি যদি আমার গোবিন্দের নাম ভুলে যাই, আমার বদন থেকে যদি মধুমাখা হরি নাম হারিয়ে যায়, হরিবল আমি যদি ভগবানকে ভুলে যাই, আমি ভেবেছিলাম সেদিন যে আমার 3টি পুত্র আছে, আমি একটু হরিনাম শিক্ষা দেই, আমার মৃত্যুর সময় যখন যদিও আমি হরিনাম ভুলে যাই, আমার পুত্র হয়ে যেন তোরা আমার কানে একটু হরিনাম দিতে পারিস, আমি নাম ভুলে গেলে যেন একটু হরিনাম শ্রবণ করতে পারি। আমি সেজন্য তোদেরকে হরিনাম শিক্ষা দিয়েছিলাম, এটাই আমার বড় স্বার্থ। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লেখন। আমার জানিস বাবা, আমার সবচেয়ে বড় দুঃখ কি? আজ তোদের বদন হইতে এই কথা শ্রবণের আগে কেন আমার মৃত্যু হলো না? আমি ভেবেছিলাম প্রাণ ভরে মধুমাখা হরি নাম যাবার বেলায় একটু শুনব, হলো না। জানেন বাবারা মায়েরা, প্রতিটা পিতা মাতার কর্তব্য কি? সন্তান শুধু ইনকাম খাওয়ার জন্য নয়, এই সন্তানটা যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, আর কিছুদিন বা না দেখ আমার কর্ণে একটু মধুমাখা হরি নাম শোনাতে পারবে, যেন আমরা যাত্রার সময় মধুমাখা হরি নাম শ্রবণ করে যেতে পারি।
এটা প্রতিটা মা বাবার বাসনা থাকা উচিত। প্রতিটা হরিদাস বলেছিল না, প্রভু জগতে আমার আর কোনো বাসনা নেই, আমার একটা বাসনা কি জানো, তোমার আগে আমি যাব, আর আমার যাবার বেলায় তোমার চাঁদ বদনে খানা নয়নে দর্শনে করিব, আর বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণে করিব, তোমার ভক্তগণের সঙ্গে হরিনাম সংকীর্তন রঙ্গে আমার প্রাণ পাখি পরিত্যাগ করিব। হরিব প্রতিটা মা বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে একটু হরিনাম শিক্ষা দেওয়া। অন্তত শেষের দিনে খাবার শৃগাল কুকুরেও পায়, যার পুত্র নাই সেও খাবার খেতে পায়। খাবার আমার গোবিন্দ দিয়েছেন, যার পৃথিবীতে কেউ নেই সেও দুটো খাবার পায়। একটা পাখিও যদি খাবার পায়, পাথরের মধ্যে একটা জিয়াই পোকা সেও যদি খাবার পায়। হে জগৎ জীব, তুমি কোনো খাবারের চিন্তা করো না, মুখ যে দিয়েছে আহার তোমাকে সে দেবে। তুমি একটু চিন্তা করো, মনুষ্য বলে জন্মগ্রহণ করে তুমি কি একটু যাবার বেলায় ওরে তোমার কর্ণে কৃষ্ণ নাম ওরে কে শুনাবে, তোমার কর্ণে কৃষ্ণ কে শোনাবে, কে শোনাবে, তোমার কর্ণে কৃষ্ণ নাম ওরে কে শোনাবে, তোমার কর্ণে কৃষ্ণ নাম কৃষ্ণ কে শোনাবে, ওরে যেদিন তোমার যাব ওরে সময় হবে, সেদিন তোমায় কৃষ্ণ না ওরে কে শোনাবে, তোমার যাবার সময় তাই গৌর হরিবল হরিবল হবে, সেদিন কৃষ্ণ নাম সেদিন কৃষ্ণ নাম তোমায় কে শোনাই শোনাবে, ওরে যেদিন তোমার প্রাণ পাখি যাবে ওরে সময় হবে, সেদিন তোমায় কে বা কৃষ্ণ না ওরে শোনাইবে, যেদিন প্রাণ পাখি গৌরে যাবার সময় সেদিন সময় হবে, সেদিন তোমায় কে কৃষ্ণ নাম শোনাইবে, কে তোমায় নাম শোনাইবে, কৃষ্ণ নাম শোনাবে, যাবার বেলায় নামের কথা বললেনি কেন? হে সনাতনী জাতি, জগৎ জীবের নাম বিনে আর কোন গতি নাই রে, জীবের নাম বিনে আর গতি নাই রে, জগৎ জীবের হরি নাম বিনে আর কোন গতি নাই রে, জীবের হরি নাম বিনে আর গতি নাই রে, জীবের ভাবন পারি দিতে হরি নাম বিনে জীবের আর গতি নাই রে, জীবের ভব নদী
জীবের হরি নাম বিনে আর গতি নাই রে। তোদেরকে পেয়ে বড় আনন্দিত হয়েছিলাম। ও বাবা, ও মা, ছেলে খেতে দেখবা না, কোনো দুঃখ নেই। প্রকৃত শুদ্ধ ভক্ত মা বাবা চায় আমার একটা ভক্ত ছেলে আমার কর্ণে যেন একটু মধুমাতা হরি নাম শোনায়, আমি যেন নাম শুনিতে শুনিতে যেতে পারি। এটাই জগতে জীবের চাওয়া পাওয়া, এটাই জীবনে একমাত্র চাওয়া পাওয়া উচিত। সনাতনী জাতি ছেলেকে চোর বানাবার জন্য বড় ব্যস্ত হয়ে যায়, সাধু বানাতে চায় না গো, সাধু বানাতে চায় না। মা বাবাকে জিজ্ঞাসা করি আপনার ছেলেকে কি করাবেন, কয় যদিও এইটা পাশ করে আসে ওরে ডাক্তারি পড়াবো, ওকে ইঞ্জিনিয়ার বানাবো, ও দারোগা হবে, মানে বড় চোর হবে, চুরি করে করে খাবে। শিং কাটা শীত কাটা চোরের চেয়েও কলমের চোর বড়। কি চোর বড় নয়? সত্য কথা বলুন, কলমের চোর বড় নয়? তো চোর তৈরি করবে। একটা সাধুর কথা শুনলে প্রত্যেকটা মা বাবার গা জ্বলে উঠে, জ্বলে উঠে কিনা? এই আইসব প্রণাম করে বলে, আহা বাবা, আপনার মা যে কত বড় রত্নগর্ভা, আপনার মায়ের ভাগ্য কত, আপনার মতো ছেলে গর্ভে ধারণ করছে। তা আমি চুপ করে বসে থাকি। তো বসে থাকার পরে জিজ্ঞাসা করছি, ও মা তোমার ছেলে কয়টা? কয় 5টা। 5টা? হ্যাঁ। ও মা তোমার ওই ছোট ছেলেটা আমাকে দিয়ে দাও না। বাবা ওরে ছাড়া কি আমি থাকতে পারি? একটু আগে বললো তোমার মা রত্নগর্ভা, এখন বলছি তো তোমার ছেলেটা আমাকে দিয়ে দাও, সাধু করে দিলে তুমিও তো রত্নগর্ভা হবা, হবে না? না না, ওরে ছাড়া কি আমি থাকতে পারি? তো ভাবনাটা কত বোঝেন? মানে নিজের ছেলেটাকে সাধু হতে দেবে না, অন্যের প্রশংসা করবে। যদি বলে যে না বাবা এই ছেলেটা সাধু হয়ে যাক, আমার ছেলেটাকে ছোটবেলা থেকে সাধু তৈরি করি, হরিনাম শিক্ষা দেই, সনাতনী আচরণ সংস্কৃতি শিক্ষা দেই। এই সনাতনী আচরণ শিক্ষা দিলে আজকে আপনার মেয়ে ধর্মান্তরিত হতো না, সনাতনী আচরণ শিক্ষা দিলে আপনার ছেলে ধর্মান্তরিত হতো না। আপনার ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, গীতা কিনে দেননি। আপনার মেয়েকে মোবাইল কিনে দিয়েছেন, কোন ছেলে কতগুলো পোশাক দিল কোনোদিন হিসাব রাখেননি। বাড়ি ছেড়ে আপনি সাধু সঙ্গতে গেছেন, মেয়েরে একারে ফাঁকায় রেখে গিয়েছেন, মোবাইল দিয়ে গেছেন, মেয়ে তো টানা না করে চলে গেছে। এজন্য কি ধর্ম দায়? হ্যাঁ, এজন্য কি ধর্ম দায়? তাহলে সনাতনী কি সচেতন হতে হবে। আজকে আসার আগে 5 জন ফোন করেছে, বাবা কি আমাদের বান্দাখোলায় আপনি আলোচনা করবেন বটে, কিন্তু জানো রাজনীতি প্রেক্ষাপটে কোনো আলোচনা না হয়। একজন আসুন আমার এপিসোড এই পর্যন্ত দেখান আমি একটা রাজনীতির কথা বলছি নাকি। কোন পণ্ডিত বলছেন আসুন রাজনীতি কোনটা ধর্মনীতি কোনটা চেনেন, বোঝেন? যারা বলেন যে রাজনীতির কথা বললেন না, আমরা কোনোদিন সাধুরা রাজনীতির কথা বলি না। আমরা সাধুরা এমপি ইলেকশন করছি, এই সাধুরা চেয়ারম্যান ইলেকশন করছি। আমরা কোন সরকারের কাছে নির্বাচিত সরকার আর তত্ত্বাবধায়ক সরকার আর এই বর্তমান যে সরকার চলছে, কোন সরকার কাছে চাইছি আমাদের 10টা আসন দাও সাধুদের? চেয়েছি? তাহলে আপনারা কিভাবে আমরা রাজনীতি করছি? আমরা কথা বলছি, দু একটা কথা বলছি। এখন তো বর্তমান সরকার যিনি আছে এবং পূর্ব থেকে 71-এর পর থেকে সনাতনী জাতি শাসিত হয়েছে, মার খেয়েছে, নিষ্পেষিত হয়েছে, মন্দির ভেঙেছে, নারীকে ধর্ষণ করেছে, সনাতনী মা বোনদের প্রতি অত্যাচার চালিয়েছে। সেই প্রতিবাদে আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি, আমরা এই রক্ষার জন্য আমরা কোনো রাষ্ট্র চাইনি, আমরা আলাদা কোনো জেলা চাইনি, আলাদা কোনো বিভাগ চাইনি, আমরা শুধু নিজেদের সুরক্ষা চেয়েছি।